গর্ভাবস্থার নবম মাস চলছে, সিজার নিয়ে চিন্তিত? আজকের এই ৩টি সহজ কাজ আপনার নর্মাল ডেলিভারির পথকে অনেক বেশি সহজ করে দেবে। ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না। আসসালামু আলাইকুম, প্রেগন্যান্সি টিপস বাংলাতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মেহেজাবিন। গর্ভাবস্থার শেষ সময়টা যেমন আনন্দের, তেমনই প্রসব বেদনা নিয়ে ভয়ও কাজ করে। কিন্তু সঠিক প্রস্তুতি থাকলে আপনিও পারেন কোনো বড় অপারেশন ছাড়াই একটি সুস্থ সন্তান জন্ম দিতে। আজ আমি বিজ্ঞানসম্মত এবং কার্যকর ৩টি টিপস দেব, যা আপনার শরীরকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করবে। ১. নিয়মিত হাঁটা এবং অ্যাক্টিভ থাকা। নবম মাসে নর্মাল ডেলিভারি সহজ করার সবথেকে কার্যকর এবং প্রাকৃতিক উপায় হল নিয়মিত হাঁটা। অনেক মা মনে করেন শেষ সময়ে এসে শুধু শুয়ে বসে থাকলেই বোধহয় ভালো, কিন্তু সত্যিটা হলো আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার প্রসব প্রক্রিয়া তত সহজ হবে। কেন এটি গুরুত্বপূর্ণ? আপনি যখন প্রতিদিন নিয়ম করে অন্তত ২০ থেকে ৩০ মিনিট হাঁটবেন, তখন অভিকর্ষজ বল বা গ্র্যাভিটির কারণে বাচ্চার মাথা নিচের দিকে নামতে শুরু করে, যাকে আমরা ডাক্তারি ভাষায় এঙ্গেজমেন্ট বলি। এটি নর্মাল ডেলিভারির প্রথম শর্ত। প্রতিদিন হাঁটার ফলে আপনার কোমরের নিচের অংশ এবং পেলভিক পেশিগুলো নমনীয় ও শক্তিশালী হয়। এতে ডেলিভারির সময় আপনার শরীর অনেক বেশি সাপোর্ট দেয় এবং দীর্ঘক্ষণ ব্যথা সহ্য করার ক্ষমতা বাড়ে। নিয়মিত হাঁটা আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, যা পাপ হোলা কমাতে এবং গর্ভাবস্থার শেষ দিকের ক্লান্তি দূর করতে সাহায্য করে। টিপস: একেবারে একটানা ৩০ মিনিট না হেঁটে সকালে ১৫ মিনিট এবং বিকেলে ১৫ মিনিট করে হাঁটুন। হাঁটার সময় আরামদায়ক জুতো পরবেন এবং সাথে সবসময় ১ বোতল পানি রাখবেন। তবে মনে রাখবেন, যদি হাঁটতে গিয়ে আপনার শ্বাসকষ্ট হয় বা অতিরিক্ত ক্লান্ত লাগে, তাহলে সাথে সাথে বিশ্রাম নিন। ২. বিশেষ ব্যায়াম। নবম মাসে নর্মাল ডেলিভারি সহজ করার জন্য শুধু হাঁটা যথেষ্ট নয়। আপনার শরীরের পেলভিক জয়েন্ট এবং পেশিগুলোকে প্রসব বা ডেলিভারির জন্য বিশেষভাবে প্রস্তুত করতে হবে। আর এর জন্য সবথেকে কার্যকর হল ২টি বিশেষ ব্যায়াম। স্কোয়াটিং। প্রসবের সময় বাচ্চার বের হওয়ার রাস্তা বা বার্থ ক্যানাল ২০ থেকে ৩০% বেশি প্রশস্ত হতে সাহায্য করে এই স্কোয়াটিং। এটি করার সহজ নিয়ম হল কোনো শক্ত চেয়ার বা দেয়ালের সাহায্য নিয়ে ধীরে ধীরে উবু হয়ে বসা এবং আবার উঠে দাঁড়ানো। এটি আপনার উরুর পেশি শক্ত করে এবং বাচ্চার মাথাকে নিচের দিকে নামতে দারুণভাবে সাহায্য করে। প্রতিদিন ১০ থেকে ১৫ বার এটি করার চেষ্টা করুন। বাটারফ্লাই এক্সারসাইজ। যারা দীর্ঘক্ষণ উবু হয়ে বসতে পারেন না, তাদের জন্য বাটারফ্লাই বা তিতলি আসন সবথেকে নিরাপদ। মেঝেতে ২ পা ভাঁজ করে জোড়া লাগিয়ে বসুন এবং প্রজাপতির ডানার মতো হাঁটু দুটি ওঠানামা করুন। এটি আপনার পেলভিক ফ্লোর এবং হিপ জয়েন্টকে অনেক বেশি নমনীয় করে দেয়, ফলে ডেলিভারির সময় অসহ্য ব্যথা অনেক কম মনে হয় এবং জরায়ুর মুখ দ্রুত খুলতে সাহায্য করে। সতর্কতা: ব্যায়াম করার সময় অবশ্যই পিঠ সোজা রাখবেন এবং হুটহাট কোনো পজিশন পরিবর্তন করবেন না। যদি আপনার প্লাসেন্টা প্রিভিয়া বা অন্য কোনো জটিলতা থাকে, তাহলে এই ব্যায়ামগুলো করার আগে আপনার ডাক্তারের অনুমতি অবশ্যই নেবেন। ৩. খেজুর খাওয়া এবং পর্যাপ্ত পানি পান। নবম মাসে আপনার শরীরকে ভেতর থেকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করতে ডায়েটে ২টি ছোট পরিবর্তন আনা খুবই জরুরি। সেটি হলো নিয়মিত খেজুর খাওয়া এবং প্রচুর পরিমাণে পানি পান করা। কেন খেজুর খাবেন? চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থার শেষ ৪ থেকে ৫ সপ্তাহ প্রতিদিন ৪ থেকে ৬টি খেজুর খেলে প্রসবের সময় জরায়ুর মুখ বা সার্ভিক্যাল ডায়ালেটেশন প্রাকৃতিকভাবে এবং দ্রুত খুলতে সাহায্য করে। খেজুর খেলে প্রসবের সময় দীর্ঘক্ষণ ব্যথা সহ্য করার শক্তি পাওয়া যায় এবং লেবার পেইন বা প্রসবের সময়কাল অনেকাংশে কমে আসে। খেজুরে এমন কিছু উপাদান থাকে যা আপনার শরীরে অক্সিটোসিন হরমোনের মতো কাজ করে, যা জরায়ুর সংকোচন বাড়াতে সাহায্য করে। পর্যাপ্ত পানি পানের গুরুত্ব। নবম মাসে শরীরে পানির অভাব হলে অ্যামনিওটিক ফ্লুইড বা বাচ্চার চারপাশের পানি কমে যেতে পারে, যা নর্মাল ডেলিভারির পথে বড় বাধা। শরীর হাইড্রেটেড থাকলে আপনার পেশিগুলো অনেক বেশি নমনীয় থাকে এবং ডেলিভারির সময় খিঁচুনি বা অতিরিক্ত ক্লান্তি রোধ করে। ডেলিভারির সময় প্রচুর শক্তির প্রয়োজন হয়, তাই প্রতিদিন অন্তত ৩ লিটার পানি এবং ডাবের পানি বা ফলের রস খাওয়ার চেষ্টা করুন। টিপস: রাতে ঘুমানোর আগে ১ গ্লাস কুসুম গরম দুধের সাথে ২ থেকে ৩টি খেজুর মিশিয়ে খেতে পারেন। এটি আপনাকে ভালো ঘুমাতেও সাহায্য করবে এবং নর্মাল ডেলিভারির জন্য শরীরকে ফিট রাখবে। সতর্কতা: সবশেষে একটি অত্যন্ত জরুরি কথা। গর্ভাবস্থার নবম মাস বা প্রসবের শেষ সময়টা খুব সেন্সিটিভ। আজকের বলা ৩টি টিপস, হাঁটা, ব্যায়াম এবং খেজুর খাওয়া, আপনি তখনই মেনে চলবেন যদি আপনার গর্ভাবস্থা একদম স্বাভাবিক থাকে।
কখন এই টিপসগুলো এড়িয়ে চলবেন? যদি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেড রেস্ট থাকে, যদি আপনার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকে, যদি আপনার প্লাসেন্টা প্রিভিয়া বা গর্ভফুল নিচের দিকে থাকার সমস্যা থাকে, যদি আপনার আগে কখনো সময়ের আগে বাচ্চা হওয়ার বা প্রিটার্ম লেবারের ইতিহাস থাকে। তাই যে কোনো ব্যায়াম বা ডায়েট শুরু করার আগে আপনার গাইনোকোলজিস্টের সাথে একবার কথা বলে নিন, কারণ আপনার এবং আপনার সন্তানের নিরাপত্তাই আমাদের কাছে সবথেকে বড় প্রাধান্য। তো দর্শক, নবম মাসে এই ছোট ছোট প্রস্তুতিগুলো আপনার নর্মাল ডেলিভারির পথকে অনেক বেশি সহজ এবং নিরাপদ করে তুলতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং মানসিকভাবে শক্ত থাকুন। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। আপনার বর্তমান কত সপ্তাহ চলছে বা ডেলিভারি নিয়ে আপনার মনে কোনো ভয় কাজ করছে কিনা তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্য হবি মাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।